হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। তো কোয়েল পাখির ডিম নিয়ে আসছি আমি। ভাবলাম যে সবাই তো খায়, আমিও খেয়ে দেখি। আমি কখনো খাইনি কোয়েল পাখির ডিম, তো মন চাইলো যে আমিও রান্না করি। তো তোমাদের মধ্যে দুইটা রেসিপি শেয়ার করবো, তো তোমরা সাথেই থাকো। ডিমগুলো সিদ্ধ করে বেছে নিয়ে এখন হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, ভেজে নেব ডিমগুলো। আমি মাঝে মধ্যে ভাবি যে ডিমগুলো খেলে কেমন লাগবে বা কি হবে জানি না, তবে আজকে আমি রান্না করতেছি, নিশ্চয়ই হয়তো ভালো লাগবে। আমার ডিমগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব একটু রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লবণ, ধনের গুঁড়ো, মরিচ গুঁড়ো। তারপর একটু পানি দিয়ে দিব, যেহেতু মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার কোয়েল পাখির ডিম ভুনাটা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা ভর্তা তৈরি করব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এই যে পেঁয়াজ কুচি আর চাপা শুটকি দিয়ে ভর্তাটা তৈরি করব। পেঁয়াজ এবং চাপা শুটকিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি শুকনো মরিচ বাটা দিইনি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, কারণ এটা দিয়ে আমি ভর্তা তৈরি করব। আপনারা চাইলে বাটা শুকনো মরিচ দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এই যে কেটে রেখেছি পুঁই শাক পাতা, এই পুঁই শাক পাতাটা দিয়ে দিচ্ছি। এই পুঁই শাক পাতাটা দিয়ে চাপা শুটকির ভর্তাটা এত ভালো লাগে গরম ভাতের সাথে। আর যাদের জ্বর ঠান্ডা লেগে থাকে, একটু ঝাল ঝাল করে ভর্তাটা খেলে খুবই মুখে রুচি আসবে। দেখো সব শাক এবং পেঁয়াজ পুরাটাই সিদ্ধ হয়ে গিয়েছে, খেতে খুবই ভালো লাগবে, কি লোভনীয় লাগছে না? তা আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।